বা ফাইবার তৈরি করার সময় পলিমারাইজেশন করতে হয়, তারপরে পলিমার থেকে আমরা ডাইরেক্ট স্পিনারেটের মধ্যে দিয়ে ফাইবার তৈরি করতে পারি, অথবা আমরা চিপস তৈরি করতে পারি, এটা দেখেছ। এবং এই প্রক্রিয়ায় দুটা ইম্পর্টেন্ট সাইড রিঅ্যাকশনের নামটা, কমপক্ষে নামটা হলেও এবং এটা কি হয় এটা জানা দরকার আর কি, সেই জন্য আমি উল্লেখ করছি। একটা হলো ডিইজি ফরমেশন, আর দ্বিতীয়টা হলো অলিগোমার ফরমেশন। ডিইজি ফরমেশন যদি হয় তাহলে আমার পলিমারের কোয়ালিটি খারাপ হয়ে যায়। হ্যাঁ, পলিমারের খারাপ বলতে কি, শক্তিটা কম হয়। বিভিন্ন ধরনের পলিস্টার ফাইবার তো অনেক শক্তিশালী হয়, এবং কিন্তু দুর্বলতাও আছে অল্প কিছু, কিন্তু আমি বলছি এভারেজে বা সব দিক চিন্তা করলে এটা শক্তিশালী হয়। কিন্তু যদি ডিএজি কন্টেন্টটা বেশি হয় তাহলে হিট এবং লাইট সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ ওই শক্তিটা কমে যায়। এটা একটা সমস্যা। মেল্টিং টেম্পারেচারও কিছুটা কমে যায়, টিজিও কিছুটা কমে যায়। তো এটা কি, এটা ডিএজি ফরমেশনটা হলো যে তোমাদের তো আগে আমি কেমিক্যাল রিঅ্যাকশন দেখিয়েছি, এখন হয়তো আবার ফেরত গেলাম না, কিন্তু তোমাদের তো মনে আছে যে ইথিলিন গ্লাইকলটা হলো অ্যালকোহল। তো ইথিলিন গ্লাইকল দুই অণু মিলে যদি রিঅ্যাকশন করে তাহলে ডিএজি তৈরি হয়। দুই অণু ইথিলিন গ্লাইকল থেকে এক অণু পানি চলে গেলে তারা ডিএজি তৈরি করে। তো এই ডিএজি ফরমেশন যাতে না হয় সেই জন্যই কিন্তু আমরা দেখছো ধাপে ধাপে অনেকগুলো ধাপ দেখেছো না কন্টিনিউয়াস প্রসেসে, যাতে আমার ডিএজি ফরমেশনটা না হয়। বিশেষ করে এটা হয় হলো ওই, তোমাদের মনে আছে তো প্রি পলিকন্ডেনসেশন আমরা ভাগ করেছিলাম তাই না, ব্যাচে কিন্তু এটা ছিল না, ভাগটা করেছে যাতে এই ডিজি ফরমেশনটা অ্যাভয়েড করা যায়। আর অলিগোমার ফরমেশন এটা বন্ধ করা আসলে যায় না, কিন্তু মিনিমাম রাখার জন্য চেষ্টা করা হয় আর কি। হ্যাঁ, অলিগোমার মানে হলো যে তোমাদের তো মেকানিজমটা তো মনে আছে তাই না, কিভাবে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন আস্তে আস্তে বড় হয়। তো দুই প্রান্ত তো ওপেন থাকে সবসময়, দুই প্রান্ত রিঅ্যাকশন করে, কিন্তু দুই প্রান্ত নিজেরা নিজের মধ্যে যদি রিঅ্যাকশন করে ফেলে তখন একটা সাইক্লিক পলিমার তৈরি হয়, একটা চেইন তৈরি হয়। তো ওই সাইক্লিক পলিমার তৈরি হবে যখন অনেক লম্বা হয়ে যাবে তাই না, কিন্তু যদি মনে করো দুইটা বা তিনটা মনোমার যুক্ত হয়েছে বা চারটা মনোমার যুক্ত হয়েছে, এই সময় দুই প্রান্ত রিঅ্যাকশন করে ফেলে, তাহলে সাইক্লিক অলিগোমার তৈরি হবে, পলিমার আর হবে না। কারণ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগুলো তো আসলে পলিমার না, ইউনিটের কথা বলছি আর কি। তো দেখা যায় যে পলিমারের ভিতরে এটা থাকে 1 থেকে 3%। একেবারে স্টপ করা কিন্তু যায় না। কিন্তু এটা জানার উদ্দেশ্যটা কি, এটা জানার উদ্দেশ্য আমরা জানলাম যে আমাদের যে ফাইবার, আমাদের যে সুতা বা আমাদের যে কাপড় পলিস্টার ফাইবারের তৈরি, ওয়েট প্রসেসিং করার সময় এই অলিগমারটাকে দূর করতে হবে, অবশ্যই দূর করতে হবে। যদি দূর না করি তাহলে কি হবে, ডাইং খারাপ হবে, তারপরে প্রিন্টিং যদি করি প্রিন্টিং এফেক্ট ভালো হবে না, এই সমস্ত সমস্যা তৈরি হবে। এই দুইটা হলো আমাদের ইম্পিউরিটিস বলতে পারো। ইম্পিউরিটিস মানে কি, পলিস্টার ছাড়া অন্য কিছু। আর সাইড রিঅ্যাকশন হলো কি, আমরা যে রিঅ্যাকশন হওয়ার কথা সেটা না হয়ে ভিন্ন রিঅ্যাকশন হওয়া, একটু মনে রাখি। এখন আমরা আমাদের ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, ব্যবহার, এই তিনটা আলাপ করলে আমাদের এই মডিউলটা শেষ হবে। আর ফাইনাল পরীক্ষার আগে আমরা কয়টা ক্লাস পাবো একটু হিসাব করছো নাকি? তোমরা একটু হিসাব করে দেখছো কয়টা ক্লাস পাবো? স্যার আমাদের আর কয়টা চ্যাপ্টার বাকি আছে? আমি বলছি কয়টা ক্লাস পাবো আমি। স্যার ক্লাস তো আর দুইটা সর্বোচ্চ পেতে পারি স্যার। 24 তারিখে স্যার পরীক্ষা শুরু স্যার, আপনার সাবজেক্টই প্রথম পরীক্ষা। তো সমস্যা, দুইটা ক্লাস যদি সর্বোচ্চ পাই দুইটা আমরা, পেতে পারি স্যার। তিনটা ক্লাস পেলে কোনো সমস্যা নেই, দুইটা পেলে একটু টাইট হয়ে যায় আর কি। কারণ এই সোমবারে মডিউলের স্যার, সোমবারে হচ্ছে প্রথম পরীক্ষা স্যার। শনিবার রবিবার মাঝখানে হচ্ছে সময় আছে স্যার। আচ্ছা দেখা যাক, আমি আজকে আগে কতটুকু যেতে পারি দেখি। আমাদের তো পলিস্টারের মডিউলটা আজকে শেষ করতে হবে,
তাহলে আর 2টা ক্লাসে আমাকে নাইলন শেষ করতে হবে, একটু কুইকলি যাইতে হবে আর কি, পারবো ইনশাল্লাহ। একটু চাপ হয়ে যায় আর কি। আর আমাদের কিন্তু ইয়েটা বাকি আছে, মনে রাখবা, তৃতীয় ক্লাস টেস্ট। তৃতীয় ক্লাস টেস্ট তোমরা একটু আলোচনা করো কখন। তোমরা যদি বলো কালকে নিতে পারি, তোমরা যদি বলো পরশুদিন নিতে পারি, যখন তোমরা বলবা মানে 2-1 দিনের ভিতরে এটা আমি নিতে চাই। তো পলিস্টার ফাইবারের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টির সামারি এখানে দেওয়া আছে, দেখো। মূলত ফিজিক্যাল প্রপার্টি এখানে আছে, কেমিক্যাল প্রপার্টি পরে আসবে। পলিস্টার স্ট্রং ফাইবার এবং হালকা। এখানে আমরা যখন হালকা বলি এটা কি বোঝায়? এটা বোঝায় কটনের তুলনায় হালকা, কারণ কটন হলো 1.54 আর এখানে হলো 1.38, তাই না, গ্রাম পার সিসি, এটা স্পেসিফিক গ্র্যাভিটি। হালকা ফাইবার। ময়েশ্চার রিগেন কটনের চেয়ে অনেক কম, কটন হলো 8.5%, এখানে 0.4%। মেল্টিং টেম্পারেচার হলো 250 থেকে 265 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে। পলিস্টারের একটা সুবিধা হলো রিঙ্কেল রেজিস্ট্যান্ট, ভাঁজ পড়ে না ফাইবারে, ভাঁজ পড়ে। মিলডিউ রেজিস্ট্যান্স, ওই যে ভিজা অবস্থায় রেখে দিলে যে কালো কালো দাগ পড়ে, এগুলো হয় মাইক্রো অর্গানিজমটা ডেভেলপ করে মিলডিউ। এবং খুব তাড়াতাড়ি শুকানো যায় ওয়াশ করার পরে। কটন যদি শুকাইতে লাগে 6-7 ঘন্টা, 8 ঘন্টা, আর পলিস্টারে লাগবে হলো 2 ঘন্টা, খুব দ্রুত শুকানো যায়। ডাইমেনশন স্টেবিলিটি খুবই ভালো, তার মানে যে মাপের তুমি কিনে নিয়ে আসবা সেই মাপ ধরে রাখতে পারে সে, ওয়াশ করো আর যাই করো, আয়রনিং করো, হিট সেটিং করা যায়। সাধারণত 200 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট সেটিং করা হয়। ওয়াশিং যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবা, ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবা। ফাইবারটা একটু এক্সটেন্সিবল, এক্সটেন্সিবিলিটি একটু বেশি আর কি, 20 থেকে 30%। রিসাইকেল ফাইবারও আছে, অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেভিংস হয়, ওয়াটার, এনার্জি, গ্রিন হাউস গ্যাস এমিশন, এগুলো সেভিংস হয়। রিসাইকেল ফাইবার পলিস্টার বোতল বা প্যাড বোতল থেকে তৈরি করা হয়। কেমিক্যাল প্রপার্টিজ যদি আমরা চিন্তা করি, এখানে একটু এলোমেলো ভাবে আছে, মোটামুটি ভাবে আমাদের এই ফাইবার সহজে কেমিক্যালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ, তুমি যদি বলো কনসেন্ট্রেটেড অ্যাসিড, তাহলে ড্যামেজ হয়ে যায়, কিন্তু সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না। কেমিক্যাল রেজিস্ট্যান্স পাওয়ার অনেক ভালো। তবে একটু সমস্যা আছে, হলো কি সানলাইটের প্রতি একটু দুর্বলতা আছে। পিইটি সাদা যদি হয়, মানে ফাইবারটা যদি সাদা হয় আর কি, তাহলে যদি বেশি সানলাইট তুমি রেখে দাও, তাহলে বা সানলাইট যদি এক্সপোজার বেশি হয় আর কি, বুঝতে পারছো তো, মানে বেশি রৌদ্রে যদি বেশি নাও আর কি, তাহলে হবে কি আস্তে আস্তে শক্তি হারাতে থাকে এবং কালারটাও আস্তে আস্তে সাদা থেকে আস্তে আস্তে ইয়েলোইশ হতে থাকে। এটা হলো একটা বড় দুর্বলতা পিইটি। আদারওয়াইজ তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা আলোচনা করছি না আপাতত। মডিফাইড পলিস্টারের কথা তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। মডিফাইড পলিস্টারের যে নামগুলো দিয়েছি, নামগুলো দেওয়ার সময় অল্প কিছু কথা বলেছি, ওটা মনে রাখবে। আমি আর এখানে আলোচনা বাড়াচ্ছি না। আদার পলিস্টার নিয়ে কিছু কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ, না বললেই নয়, সেই কথাগুলি শুধু বলবো। তোমাদেরকে আদার পলিস্টার আমি আলোচনা করেছি 3টা, পিটিটি, পিবিটি আর একটা হলো পিসিডিটি। আমেরিকাতে অর্থাৎ এফটিসির আইন অনুসারে, এফটিসির নিয়ম অনুসারে এখন কিন্তু এই পিটিটিটা আর পলিস্টার নামকরণ করা হয় না আমেরিকাতে। আমেরিকাতে এটার নামকরণ করা হয়, তোমাদের কে বলতে পারবা, মনে আছে?
আমি কিন্তু এটা বলেছিলাম কোনো এক সময়। এটা আর এখন পলিস্টার বলা হয় না আমেরিকাতে, পলিট্রাইমিথাইল ইন্টারএথিলেট পলিমার থেকে যে ফাইবারটা তৈরি করা হয় সেই ফাইবারের নাম এখন আর কি পলিস্টার না, যদিও টেরেথালিক অ্যাসিড থেকে তৈরি করা হয়, কিন্তু অ্যালকোহলটা ভিন্ন আর কি। এটাকে বলা হয় ট্রাইএক্সট্রা ফাইবার, আমেরিকাতে বলা হয় ট্রাইএক্সট্রা ফাইবার। এবং এই ফাইবার খুবই ভালো কার্পেট তৈরি, খুবই ভালো, মানে অসাধারণ। আর দুইটা হলো পিবিটি আর পিসিডিটি, সংক্ষেপে একটু আলোচনা করব। পিবিটি মেল্টিং পয়েন্ট কম, মেল্টিং পয়েন্ট কম। তোমাদের পিইটির মেল্টিং পয়েন্ট বলেছি 255, 260, মানে 50, 55, 60 এর ভিতরে থাকে, কখন 62, 3 এর ভিতরেই থাকে বেশিরভাগ। আর এখানে মেল্টিং টেম্পারেচার হইলো 220, 22, 24, 25, 26 এরকম লোয়ার মেল্টিং টেম্পারেচার। তো মেল্ট স্পিনিং এর জন্য একটা সুবিধা আছে, তাই না? একটু টেম্পারেচার কম লাগলে, হিট কম লাগলে। রেজিলিয়েন্সি প্রপার্টি খুব ভালো, ভাঁজ পড়ে না। ইলাস্টিসিটিও আছে, ওই যে এর মতোই, পিইটির মতো, ভাঁজ পড়ে না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং প্রপার্টি কোনটা? সবচেয়ে ইন্টারেস্টিং প্রপার্টি হলো যে এই পিবিটি পলিস্টার, এটা কিন্তু খুব জনপ্রিয় ফাইবার ইউরোপে, মানে এটা জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট আছে। পিবিটি ফাইবার ডাইং করা যায় নর্মাল টেম্পারেচারে, ডিসপার্স ডাই। তোমরা জানো যে ডিসপার্স ডাই দিয়ে পলিস্টারকে ডাইং করতে হলে টেম্পারেচার হলো 130 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই ফাইবার যদি হয় তাহলে তুমি ডাইং করতে পারবে 100 ডিগ্রিতে, নর্মাল মেশিনে। তোমরা জানো যে 100 ডিগ্রির উপরে গেলে বিশেষ ধরনের মেশিন লাগে, অনেক দামি মেশিন লাগে। এইটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ প্রসেসিং এর সময়। আরো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো ওই যে ইয়েলোইং হয়ে যায় বললাম না, সাদা কালার, এটা হবে না, সাদা সাদাই থাকবে। তাহলে কি দুইটা জিনিস বিবেচনা করলে আমাদের জন্য অনেক সুইটেবল, কিন্তু দামটা একটু বেশি। এই ফাইবার অ্যাপারেল ক্ষেত্রেও ব্যবহার করা যায়, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কার্পেট আর ইঞ্জিনিয়ারিং থার্মোপ্লাস্টিক তো আছেই। পিটিটি তো বললাম, এখন এই ফাইবার নাম হলো ট্রাইএক্সট্রা। আর পিসিডিটি লক্ষ্য করো, এই ফাইবারের যে মনোমার, এই একটা হলো টেরেথালিক অ্যাসিড, আর একটা মনোমার হলো 1,4-সাইক্লোহেক্সেন ডাইমিথানল। এই যে দেখো, এটা সাইক্লোহেক্সেন, তারপরে হইলো ডান দিকে যাও CH2OH, বাম দিকে যাও CH2OH, 1,4 পজিশন। এটা প্রথম প্রোডাকশন হয় 1958 সালে ইস্পেন কোডাক কোম্পানি, এবং ফাইবারের ব্র্যান্ড নেম হলো কোডেল, এখনো বর্তমানে আছে। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বেশি, মেল্টিং টেম্পারেচার মোটামুটি বেশি, ভালোই, 255 থেকে 260 বা 65 ছিল হলো পিইটি, আর এখানে হলো ভেরি ক্লোজ টু 300 ডিগ্রি সেলসিয়াস, 290-95, অনেক হাই মেল্টিং টেম্পারেচার। এটার রেজিলিয়েন্সি ভালো, ইলাস্টিসিটি দুইটাই ভালো। কি তৈরিতে ব্যবহার করা হয়? কার্পেট, আপহোলস্ট্রি, কার্টেন এবং ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। আমরা ফাইবার আলোচনা করতে গিয়েও কিন্তু ব্যবহার সম্পর্কে কিছুটা মাঝখানে জেনে নিয়েছি। আর এন্ড ইউজ আসলে পিইটির ব্যবহার এবং পলিস্টার ফাইবারের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে, মানে এটা বলে শেষ করা যাবে না, এখানে একটু আলোচনা করা আছে। তোমরা ব্র্যান্ডেড লার্নিং সেন্টারে তো অবশ্যই দেখবা, অ্যাপারেল, হোম টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল, নন ওভেন, সমস্ত জায়গায়
সমস্ত ক্ষেত্রেই ফাইবারের আধিপত্য, সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ অ্যাপারেল অন্তে। তবে একটা জায়গায় একটু দুর্বল, সেটা হলো আন্ডার গার্মেন্টস তৈরিতে সাধারণত পলিস্টারের ব্যবহার খুব সীমিত, খুব সীমিত। এটা ছাড়া বাকি সব ক্ষেত্রে অসাধারণ। 3টা এরিয়া আছে, ওইখান থেকে নাম বলবো, এবং আমার মনে হয় নেটে সার্চ দিলেও জানতে পারবো। তো আপাতত আমরা আমাদের পলিস্টার ফাইবার এখানে শেষ করতে চাই।